আজকে তোমাদের আমি একটা গরিব মেয়ের গল্প শোনাবো। যে মেয়ে ছোট থেকে স্বপ্ন দেখত যে বড় হলে সে যাকে বিয়ে করবে একদম তার মনের মতো একটা মানুষ হবে, তার স্বপ্নে দেখা রাজকুমারের মতো হবে, তার একটা সংসার হবে, স্বামী সন্তান সব কিছু নিয়ে সে হাসি খুশি সুখে দিন কাটাবে। সে একটা মধ্যবর্তী পরিবারের মেয়ে ছিল, তাই তার স্বপ্ন ছিল অনেক, যে সে অনেক কষ্ট করেছে, কিন্তু বিয়ের পর তার কোনো কষ্টই থাকবে না। সব কিছু তার একটা স্বপ্ন ছিল, ছোট থেকেই সে বড় হয়েছে স্বপ্ন দেখতে দেখতে এইসব, যে তার পরিবার হবে একটা, শ্বশুর সব কিছু, স্বামী সন্তান নিঃসন্দেহে। সে যখন বড় হলো, তার বিয়ে হলো, তার বিয়ের পর সে বুঝতে পারলো তার স্বামীর পরিবারের অনেক নিয়ম, অনেক রীতি, অনেক কিছু, কিন্তু ওই যে তার একটা স্বপ্ন ছিল সুখী পরিবারের, তাই তার স্বামীর পরিবারে যত রেওয়াজ নীতি সব কিছু আছে সে আস্তে আস্তে মেনে নিল। সব কিছুর মধ্যে সে নিজেকে আস্তে আস্তে ঢালতে শুরু করলো। একটা সময় সে নিজেকেই হারিয়ে ফেলতে লাগলো। প্রতিদিন সে নিজে কাজের মাঝে এতটাই ডুবে যাচ্ছিল যে সে যেন এই পরিবারের পুত্রবধূ না, একটা কাজের মেয়ে। দিন দিন সামিরা মন থেকে কেমন জানি একটা সুখী পরিবারের আশা কমতে থাকে, হারাতে থাকে। সে নিজেকে একা মনে করতে লাগলো, একাকিত্ব সে হয়ে উঠল। তার স্বপ্নগুলো যেন ঝরে পড়ল নিঃশব্দে। একদিন দুপুরবেলা সামিরা কিচেনে চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়েছিল, চোখে ক্লান্তির ছায়া, কণ্ঠে এক অজানা সুর। সে হঠাৎ করে বলে উঠল, আমি কি শুধু কাজের লোক? আমার কেউ কি আমার কথা শোনার মতো নেই? নাকি আমি এই বাড়ির পুত্রবধূ না, কাজের লোক? সে কথাগুলো বলার সাথে সাথে তার মুখ থেকে একটা অন্যরকমই সুর আসছিল, চোখ দিয়ে পানি পড়ছিল। তার স্বপ্নগুলো মনে করতে থাকে, কি স্বপ্ন দেখেছে আর কি হয়ে গেল তার বাস্তব জীবনে বিয়ের পর। সেই কষ্টগুলো সে এতদিন মনে লুকিয়ে রেখেছিল, সেই কষ্ট তাকে ভেঙে দিয়েছে, অথচ কেউ দেখেনি, কেউ বুঝেও নি তার কষ্টের কথা। সে তো একটা সুখী পরিবার, হাসি খুশি তার স্বামীকে নিয়ে, স্বামী সন্তান সবাই নিয়ে, পরিবার নিয়ে হাসি খুশি জীবনযাপন করতে চেয়েছিল, কিন্তু তার জীবনটা যে এভাবে হয়ে যাবে সে কল্পনাতেও করতে পারেনি, কল্পনাও ভাবেনি সে, যে তার বিয়ের পর তার পরিবার তাকে এভাবে কাজের মেয়ের মতো বানিয়ে রাখবে। সামিরা ভাবে যে আমার জীবন কি থেকে কি হয়ে গেল। এই মুহূর্তে বোঝাই যায় একটা মানুষ জীবনে শুধু দায়িত্বে আর কাজের চাপে নিজের অস্তিত্বটাই সে হারিয়ে ফেলে। সামিরার গল্প থেকে আমাদের সবাই শেখার উচিত, মানুষ কখনোই শুধু কাজের জন্তু নয়, তার মনের কথা শুনতে হবে, তার অনুভূতিকে সম্মান করতে হবে। তাই যারা আপনার পাশে আছেন তাদের কথা মন দিয়ে শুনো, কারণ কখনো হয়তো তারা চুপচাপ এক কাপ চায়ের পাশে দাঁড়িয়ে নিজেদের কষ্টের কথা বলার অপেক্ষায় থাকে। তো এই গল্পটা এ পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফিজ, টাটা। চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।